বাংলাদেশের মানুষ কুলাউড়া সম্পর্কে যদি বলেন তাহলে একটাই উত্তর দিব, সেখানে কালা পাহাড় নামে একটা পাহাড় আছে, যেটা সিলেট বিভাগ ইভেন উত্তর বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। ইভেন কুলাউড়ার মানুষে যদি আপনি জিগাইন তাহলে এই উত্তরটাই দিব। কিন্তু এই পাহাড়ের পরতে পরতে এত বেশি সৌন্দর্য আছে, এত বেশি ঝর্ণা এবং জিরিপথ আছে যেটা লোকাল মানুষ জানে না। আমরা খুব কিছু অল্প তথ্যের ভিত্তিতে হ্যালো শ্রীমঙ্গলের জাভেদ ভাইয়ের আয়োজনে একটা ট্যুর আয়োজন করছে। আমরা প্রায় 45 জন লোক গেছিলাম এই ট্যুরে। তো বলে রেখে আমরা সবাই শ্রীমঙ্গল অ্যাটেন্ড করছি, সেখানে আমরা পাঁচিতে নাস্তা করছি। নাস্তা করে জাভেদ ভাইয়ের চাঁদের গাড়ি দিয়া আমরা কুলাউড়ার রাঙ্গিচড়া বাগানের একদম শেষ প্রান্তে গেছি। এইখানে গিয়া এক দিদি, নীলা দিদি বা নীলিমা দিদি এরকম একটা নাম হবে, যেটা মেগা পুঞ্জির ঠিক নিচে অসম্ভব দারুণ সব চা বানায়। এই দিদির চা অবশ্যই খাইবেন, বিশেষ করে যারার বাড়ি কুলাউড়া মোটর সাইকেলে করে যাবেন গা, এখানে গিয়ে এক কাপ চা খাইবেন। বিশেষ করে দুধ চাটা স্পেশাল, মানে আপনি কল্পনা করতে পারতেন না এই জায়গাতে এরকম একটা স্পেশাল চা হয়। পালা করতে আপনারা যারা শ্রীমঙ্গল দিয়ে যাবেন লাওয়াচড়া দেখবেন এবং আশেপাশে অসম্ভব সুন্দর সব চা বাগান দেখবেন। তো এইখান থেকে আমরা হাঁটা শুরু। যেহেতু আমাদের কোনো গাইড নাই, আমরা নিজেরাই রাস্তা খুঁজে খুঁজে বাই করছি। আমরা হাঁটতে হাঁটতে সামনে বেশ কিছু পুঞ্জি পাই। পুঞ্জিগুলোর নাম আমি নিজেও কইতাম পারি না, অনেকগুলা, যেগুলা খাসিয়া এবং গারোদের পুঞ্জি। তো জিগাইতে জিগাইতে আমরা লাস্টে যে পুঞ্জিটা পাই এটা চালিতা পুঞ্জি। চালিতা পুঞ্জিতে যাওয়ার পরে আমরা তাদের কাছে কিছু ইনফরমেশন চাই, কিন্তু কোনো কারণে তারা অ্যাভয়েড করছে, আমরা খুব বেশি ইনফরমেশন দেয় নাই। তারপর আমরা নিজেরাই লবণচড়া দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পাষাণডর প্রথম পাই। পাষাণডরের পরের অংশটা এক কথা অসাধারণ। পাষাণডর জায়গাটা খুবই সুন্দর, একাধিকবার সেখানে আমি গেছি। ওইখানের পরে আপনি যত যাবেন ততই তার সৌন্দর্যতে আপনি মুগ্ধ হইবেন। এবং যেতে যেতে আরও 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা একটা চিপা একটা ট্রেইলে ঢুকি। এই ট্রেইলে ওঠার পর একের পর এক ঝর্ণা, একের পর এক ঝর্ণা। অনেক কষ্ট হয়েছে, প্রচুর পরিমাণ যোগ আছে, শরীরের মানে রক্ত প্রচুর গেছে, প্রচুর ঘাম গেছে, পাও চলে না, কিন্তু এইখানের সৌন্দর্য এক কথায় আমি অভিভূত হয়ে গেছি। আমরা পুরা টিম অভিভূত হয়ে গেছে। আমরা পুরা রাস্তা হ্যালো শ্রীমঙ্গলের জাভেদ ভাই আমরা বকাবকি করছি, বই নিয়ে আইসি কি মানে আজব সে বকাবকি করছি। কিন্তু এই জায়গা আসার পরে এক কথা অসাধারণ, স্বচ্ছ শীতল পানি, একদম টলমলের স্বচ্ছ পানি আর শীতল পানি। মানে এমন সব জায়গা আছে যেখানে রোদের আলো দিনের একদম মধ্য দুপুরেও রোদের আলো পড়ে না। এত সুন্দর, এত নিরিবিলি, এত পিসফুল জায়গা এবং এত উঁচা জায়গার ঝর্ণা আছে, এটা কল্পনার বাইরে। আপনারা অবশ্যই যাইবেন। একদম সিম্পল লাইন, আপনারা যেখান থেকে রওনা দেন লবণচড়া দিয়ে শুধু উজানের দিকে যাইবেন এবং এখানে অসম্ভব সুন্দর অনেকগুলা ঝর্ণা আছে। যারা আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন, কুলাউড়ার এই সৌন্দর্য সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়াই দিবেন আর পরিবেশ নষ্ট করবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।